হাজবেন্ড যখন আমার সাথে খেলতে বসে থাকে না যে 5-6 বার হচ্ছে ডাইন হয়, অনেকবার হয় যে ও হেরে গেলে আমি বলে আবার দাও, আমি হেরে গেলে আমি বলে আবার খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। পরে হয় কি যে 8-9 বার হয়ে যায়, তো 8-9 বারের ভিতরে ওই হারে আমি। হাই বেবি No, no, no. এলাকায় যে সবচেয়ে গরিব এর আমরা 20 লাখ টাকা ডোনেশন করবো। কারণ আপনার জানার মধ্যে কি এরকম গরিব কোন লোক আছে? ভাই আপনি একবারে ঠিক জায়গায় আইছেন ভাই। এই এরিয়ার ভিতরে আমার মতো গরিব আর কেউ নাই ভাই। আপনারা ছেলে খুঁজলে দেখেন ভাই, আমার কিচ্ছু নাই ভাই। আমি দিনের না দিনও খাইতে পারি না ভাই। ভাই দেখছেন এরকম পোলার কাছে বোনটা বিয়া দিবেন, সারা জীবন না খায় আমার বইয়ের চেয়ে ভালো বিয়া আমার লগে দেন, ভালো থাকবো বোন। হ্যাঁ তোমার লাগে বিয়া দিমু, চলো। ও ভাই রে ভাই কিরে বন্ধু কান্দোস কে কি হইছে? বন্ধু রাসেল মধ্যে ডুব মারছে আর বাসটাছে না। আরে ওর কিছু হইতো না, বিড়ির গান পাইলে ঠিকই আয় পড়বো, এই যে দেখিস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তীর বাঙালির পার্টি আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ঘটনা কি? এর ঘটনা তো আলট্রা প্রো লেভেল, আর যেগুলো রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। আর যে ভিডিওগুলো দেখার পর আপনিও বলবেন দুনিয়া বদলাচ্ছে, কিন্তু কিছু কিছু বাঙালি দাদা এবং আপুদের বুদ্ধি এখনো 1952তেই আটকে রয়েছে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। এই সময় কম, শুরু করো। এই যে ভাই নেন। আরে মিয়া দুইটা এক লোকে পলিথিনে পরে দাও। আরে ভাই আইতাছি তো, কি ভাই হইলো? এই যে ভাই নেন। বাঙালির দ্বারা সবকিছুই সম্ভব। বাংলাদেশে জন্মগ্রহণ না করলে হয়তোবা এই বিনোদনগুলো মিস করতাম। নিজেকে মানে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? যাই হোক, এতদিনে বোঝা গেল এই আপুটা আমাদের জন্য অনেক কষ্ট করেন। আমরা শুধু শুধু তাদের কমেন্টে গিয়ে গালাগালি করি। तेरी नजर ने क्या कर दिया? Oh my God! শতানার বাচ্চা চরিত্রহীন। আরে খাটের রানী মাঠে আসলো কিভাবে? আপুটি খেলার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই আপনারা কয়েক মিনিটের একটা লিংক পাবেন। গাইস, 2 দিন পর পর এদের নাটক দেখতে আর ভাল লাগে না। হতে পারে এটাও কোনো ভাইরাল হওয়ার নতুন টেকনিক। দোষটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। সব ঝামেলা তো আমি সলভ করে দেবো, তাই না? কি আই এম প্রেগন্যান্ট। কত কি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। खराब हो जाएगा, मैं मार अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे তেমন কিছু না গাইস, লাইলা খালাম্মা সকল ডাটা ফাঁস করার পর এই বক্তব্য দেওয়া স্বাভাবিক। আর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। নারী মানুষ ভালো না রে। গাইস, আবারও প্রমাণ হয়ে গেল নারী মানুষ ভালো না রে। তাদের মুখে মধু আর অন্তরে বিষ। No, no, no.
না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। প্রচুর খেলতে পছন্দ করি, মানে যে কোনো খেলা, মেয়েদের যে খেলা, খেলার জায়গার অনেক উইকেট একটা ফেলতে পারবে এটা আমি শিওর। তোমাকে তো মাঝে আমরা দেখেছিলাম যে হিজাব পরতে, হ্যাঁ, আবার এখন দেখছি বেশ খোলামেলা পোশাকে। এটা কেন? হিজাবটা কখন পড়তে দেখছো? অবভিয়াসলি রমজান মাসে। তো রমজান মাসে তো আমি এরকম খোলামেলা ড্রেস যদি পরি, আমাকে তো ঝাড়ু দিয়ে পিটাবে আমার হাজবেন্ড। ধর্মীয় জিনিসকে নিয়ে যখন তোমরা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করবে বা জিনিসটাকে মিসইউজ করবে, সেটা কিন্তু অন্যের জন্য কষ্টে। যে মেয়েটা সবসময় হিজাব পরে, তখন দেখা যায় তার জন্য ব্যাপারটা অনেক লাইট ওয়েট হয়ে যায়, যে আজকাল তো যে কেউ হিজাব পরছে। হিজাব মিয়া খলিফাও পরে, এটা জানো? তাই? আমি জানি না। তুমি তো সবই জানো। তেমন কিছু না গাইস, রমজান মাসে ভদ্র আর বাকি 11 মাসে হোটেল কাঁপানো। তো বলি কি আপা, আগামী শুক্রবার আমাদের এলাকায় লজ্জার ভ্যাকসিন দেওয়া হবে, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ठीक है। এই নে, কালকে বিয়া, আসলে আসিস, নাইলে নাই, নিজে ভালাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ভাই একটা বিস্কুট দেন। আরে ভাই, এত জোরে বলা লাগে নাকি? আরে ভাই, ও কানে কম শুনে, বয়রা তাই জোরে বলে। আপনি বিস্কুট দেন। আচ্ছা। এ রাকিব, তুই দোকানদারের কথার মধ্যে রাখ, আর আমি এই সুযোগে চকলেটের বুয়মটা লয়ে ভাগি। ওই ভাই, আমার পোলার লেগে একটা পাঞ্জাবি দেন তো। দেখেন ভাই কোনটা পছন্দ হয়। দেখ কোনটা পছন্দ হয়। এইটা পছন্দ হয়েছে। ভাই এটার দাম কত? ভাই 900 টাকা। না ভাই, দাম বেশি যাই নিবো না। আমার এটা লাগবে, আমি যাই না, আমার এটা লাগবে, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা যাই নিবো না, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা যাই নিবো না, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা যাই নিবো না, আমার এটা পছন্দ হয়েছে না, আমার এটা লাগবে, আমি এটা যাই নিবো না, আমার এটা পছন্দ হয়েছে, আমার এটা লাগবে, আমি মানি না, আমার এটা লাগবে, আমার। ভাই ভাই 900 চাইছেন, 900 রাখেন। কিসের 900? আমি তো 9000 চাইছি। ভাই মেয়ে, আপনি 900 চাইলেন। ধরু মিয়া, আপনার তো শোনায় সমস্যা, আমি 9000 চাইছি। হ্যাঁ, আমি মানি না, আমার এটা লাগবে। ভাই ভাই ভাই, এটা প্যাকেট করে দেন, এর জন্য 9000 রাখেন। এই নেন ভাই। ওই তুই তার খোলা। বাচ্চা বাচ্চা। सॉरी नेताजी, हम आपको नहीं बचा सकते। आपके पास लास्ट जीने के लिए 1 ही घंटा है। अच्छा, काश शादी कर ली होती सही टाइम पे, तो कोई तो होता आज दुख बांटने के लिए। हेलो रामू काका, मेरे कमरे में जो तिजोरी है उसकी चाबी मेरी अलमारी में है। हाँ, तिजोरी खोल के सारा पैसा निकाल के वृद्धाश्रम और गरीबों को दान कर दो। ठीक है। हाँ छोटे भाई, जमीन जायदाद को लेके हमने कितना झगड़ा किया। खैर छोड़ो, आज मैं अपना घर और अपनी सारी जमीन तेरे नाम करता हूँ, खुश रह। आप कितने दानी हो ओम प्रकाश जी? ओम प्रकाश? लेकिन मेरा नाम तो जयप्रकाश है। जयप्रकाश? तो ये ओम प्रकाश कौन है? हम हैं ओम प्रकाश। अच्छा ओम प्रकाश जी, आपके पास जीने के लिए लास्ट 1 घंटा है। और मैं? जयप्रकाश जी, आप तो बिल्कुल फिट हो, आज शाम को आपका डिस्चार्ज है।